এবং স্বাধীনতা যুদ্ধে যদি গণতন্ত্র থাকতো তাহলে হয়তো আমাদের এই এলাকার যিনি নেতা ছিলেন তিনিই প্রধানমন্ত্রী হতেন। তারা পাকিস্তানিরা এই গণতন্ত্র মেনে নেননি, সংখ্যাগরিষ্ঠ আসনটা মেনে নেয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাসীন হওয়ার পরে তাকে প্রথমেই চিন্তা করতে হয় যে না, একদলীয় শাসন ব্যবস্থা নয়, দেশের মানুষকে আমরা যে যার জন্য লাখো প্রাণীর বিনিময়ে স্বাধীনতা হয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষের অধিকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করেন। আজকে আমি বেশি বক্তব্য বাড়াবো না, আপনারা যেটুকু আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সময় যেটুকু হয়েছে মানে তার রাজনৈতিক রূপদান হয়েছে সেটুকুই আমি বলব। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময়ে আমাদের এখানে যারা তাজউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম ছিলেন তারা রাশিয়া এবং ভারতের বাতাস পেয়েছিলেন, যার জন্য সংবিধানের যে 4টি স্তম্ভ ছিল তার সাথে শেখ মুজিবুর রহমান বা অন্যান্য অনেকের সাথেই তার মিল ছিল না। যেমন ধরেন সেকুলারিজম মানেই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নেয়। আপনার সমাজতান্ত্রিক অর্থনীতি করে কলকারখানা সমস্ত রাষ্ট্রীয়করণ করে ফেলছেন এবং তলাবিহীন ঝুড়ি হয়ে গেছে। আমাদের দেশের মানুষ এই জন্য যুদ্ধ করে নেয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। স্বয়ং শেখ মুজিবুর রহমান তিনি নিজে গিয়ে পাহাড়ের যে লোকজনে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো বললো হুজুর আমরা কেমনে বাঙালি হবো, আমরা তো পাহাড়ি। জিয়াউর রহমান এটাকে রূপদান করেছেন। আমাদের রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন রাষ্ট্রের 4টি উপাদান থাকে এবং আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ভাষা, কৃষ্টি, কালচার, ধর্ম, তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওগ্রাফিক্যাল বেল্ট। আমরা যে ভৌগোলিক সীমার মধ্যে আমরা বসবাস করি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচিতি। আপনি ইরাকের কথা মনে করেন, ইরাকে আরবি ভাষা, সৌদি আরবে আরবি ভাষা, কিন্তু ইরাকি জাতীয়তাবাদ এবং সৌদি জাতীয়তাবাদের মধ্যে ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা বসবাস করে তাদেরকে সে নামে পরিচিত। যার জন্য হয়েছে মুজিবুর রহমান সরকার সাহেবকে ম্যাডাম নমিনেশন দিয়েছে, তখন ম্যাডাম কথা দিয়েছিলেন যে সরকারকে আপনারা নির্বাচিত করেন আমি বিভাগ দেব। সেই বিভাগ হয়েছে, বিভাগের ফল আজকে সবাই আমরা ভোগ করছি। سبحان ربك رب العزة